থেকে কিছু কিছু রাস্তার বিষয়ে কথা এসেছে, মন্দিরের বিষয়ে কথা এসেছে। আমরা আসলে পৌরসভা থেকে আমরা যে সবটা করতে পারবো এটা আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি না, কারণ আমি একা আসলে এটা সম্ভব হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব পৌরসভা থেকে আমরা যতটুকু পারি আমরা সেটা করে দিব, বাকিটা আপনাদেরকে একটু এগিয়ে আসতে হবে। আর রাস্তার যে বিষয়গুলো আছে, বড় রাস্তায় যে মানে মেন যে রোডগুলো আছে সেগুলোর যে গর্তগুলো হয়েছে বা এরকম, এটা আমি অলরেডি আমার ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি। এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা আশাবাদী যে পূজার আগেই এই যে মেজর যে সমস্যাগুলো আছে, রাস্তার বড় বড় গর্তগুলো, এইগুলো আমরা আসলে চেষ্টা করবো যেন এটা আমরা ঠিক করে দিতে পারি। দ্বিতীয় যে বিষয়টা এসেছে আমাদের সড়কপাতির বিষয়টা, সড়কপাতি নিয়েও আমাদের আসলে একটা গত অর্থ বছরের যে বাতিগুলো কেনা ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে জন্য আপাতত আমরা একটা সাপ্লাই দিতে পারিনি। এইটার প্রক্রিয়াও শেষ হয়েছে। পূজার আগে আমি আশা করছি যে সকল সড়কে আপনাদের যদি মনে হয় আমরা আমাদের দিক থেকে করব, কিন্তু অনেক সময় যেহেতু দিন ভালো না, অনেক সময় যে আগের দিন লাগিয়ে যাওয়ার পরেও বাতিটা পরের দিন নষ্ট হয়ে যায়। আমি একটু অনুরোধ করব যে প্লিজ আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবার কাছেই আছে, আমার যেটা সরকারি নাম্বার, আপনি ফোন না করে জাস্ট একটা মেসেজ আমাকে দেন। যদি এরকম আমরা আমাদের দিক থেকে তো চেষ্টা করবোই, কিন্তু তারপরেও যদি কোনো জায়গায় গ্যাপ থাকে পৌর এলাকায় যে সড়কপাতির কোনো জায়গায় স্বল্পতা আছে, আমি একটু অনুরোধ করবো যে আপনারা কষ্ট করে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আমাকে দিবেন, আমরা সেটার ব্যবস্থা করব। তৃতীয় যে বিষয় ট্রাফিকের বিষয় এসেছে, ট্রাফিকের বিষয়ে আসলে আমাদের পৌরসভাই তো আমাদের মূল মানে ইউনিয়ন পর্যায়ে যে পুজোগুলো সেগুলোতে আসলে দেখা যাচ্ছে ব্যক্তিগত পুজো, বারোয়ারি পুজো দুইটাই আছে। ট্রাফিকের বিষয়ে আমাদের যে স্টেক হোল্ডার যারা আছে আসলে ট্রাফিক নিয়ে আমাদের ব্যবসায়ী যারা আছেন সংযুক্ত, আমাদের পরিবহনের সঙ্গে যারা সংযুক্ত আছে এই মানুষগুলো, এবং আমি বলবো যে আমরা যারা পূজা দেখতে আসবো সবাই আমাদের বিএনসিসি আমাদের সঙ্গে কাজ করবে, ঠিক আছে, কিন্তু তারা সংখ্যায় কম। সেই ক্ষেত্রে হয়তো আমরা পৌরসভা থেকে আমরা বিকল্প কোনো চিন্তা করবো, কিন্তু আমরা পরিবহন সেক্টর থেকে আমরা একটা আশ্বাস পেয়েছি তারা প্রতি বছরের মতোই আমাদেরকে সহযোগিতা করবেন, এবং ব্যবসায়ী সমিতি থেকেও আমরা এরকম একটা আশ্বাস পেয়েছি যে যেটা বড় গাড়ির লোডিং আনলোডিং এই বিষয়টা আমরা তো 4টা দিন পুজো মাত্র, সেটা আমরা আশা করছি যে ওই সময়টা তারা আমাদেরকে আসলে সুন্দরভাবে পূজা উদযাপন করার জন্য সেই সব সার্বিক সহযোগিতা তারা করবে। আর বিএনসিসির সঙ্গে আমরা পৌরসভা থেকে এটা আমি আরো অন্য কোনোভাবে চিন্তা করে যে বিএনসিসির সঙ্গে বিএনসিসির বাইরে হোক বা আনসার সদস্য হোক, যেভাবেই হোক আমরা তাদেরকে একসঙ্গে করে একটা টিম করে এই কাজটা আমরা করবো, কিন্তু তাদেরকে আমাদের আসলে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে আমরা সবাই। আর এরপরের বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে সাউন্ড সিস্টেমটা। তো আমরা পূজাতে আসলে মূলত পূজা হয়ে যায় কিন্তু 12টা 1টার মধ্যে, তারপরে একটা উৎসব আমরা বলি যে পূজার পরে আমাদের উৎসবের বিষয়টা, সেখানে আমাদের সরকারি একটা নির্দেশনা আছে রাত 11টার পর যেন আমরা আসলে যে সাউন্ড সিস্টেমের যে লাউড স্পিকারটা সেটা যেন ব্যবহার না করি। তো আমি একটু আপনাদেরকে অনুরোধ করবো যে সরকারি এই সিদ্ধান্তটা যেন আমরা একটু মেনে চলে, সেটা আপনারা একটু আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের গতকাল একটা যেহেতু অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, সেই জন্য আমরা কিন্তু মানে সবাই তৎপর, সবাই, এমন না যে মানে কোনো সেক্টরে কিন্তু এটা নিয়ে আর কোনোভাবেই বসে নাই, আমরা সবাই তৎপর আছি। আইন শৃঙ্খলা বাহিনীর সবাই, আর্মিরা আছেন, বাংলাদেশ আর্মি আছেন, পুলিশ বাহিনী আছেন, আনসার সদস্যরা আছেন, সবাই এই বিষয়টা নিয়ে তৎপর। আমি আশাবাদী যে এই বছর আমাদের আসলে এরকম কোনো ঘটনা ঘটবে না, কিন্তু তারপরেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের গত বছর যে বিষয়টা ছিল, প্রত্যেকটা মন্দিরের পক্ষ থেকে মন্দিরের একটা স্বেচ্ছাসেবক টিম ছিল, এবং সেই টিমটার মানে তারা দায়িত্ব পালন করবেন সেই দায়িত্বশীল ব্যক্তির ফোন নাম্বার উপজেলায় জমা দেওয়া ছিল, পৌরসভায়, থানায়। আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এই বিষয়টা এবারও রাখবেন, মন্দিরের পক্ষ থেকে একটা স্বেচ্ছাসেবক টিম, এবং তারা যেন আমার একদম নাইট ডিউটিটা সহ একটা রোস্টার করা থাকবে, কে কখন ডিউটি পালন করবে সেটা আপনারা একটু সচেষ্টভাবে চেক করার চেষ্টা করবেন। সিসি ক্যামেরার বিষয়টা মানে আসছে উপজেলার মিটিংয়েও, আমি জানি না আসলে এখানে কয়টা মন্দিরে সিসি ক্যামেরা নাই, এটা কি একটু বলতে পারবেন? মনে হয় যে কোন মন্দির, কিন্তু গত বছর কিন্তু আমাদের যে 15টা মন্দিরে সিসি ক্যামেরা ছিল, তাহলে এবছর কেন নাই এটা কি আমি জানতে পারি?
দোকান থেকে প্ল্যান লাগিয়েছি। মানে এটা তো সাময়িক সময়ের জন্য, মানে এইভাবেই হয়তো করতে হবে, কিন্তু কোনো মন্দির সিসি ক্যামেরার আওতার বাইরে রাখা যাবে না, এটা প্লিজ নিশ্চিত করবেন। আর জেনারেটরের বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো যে এটা আমাদের এই পূজা কিন্তু সারা দেশে একযোগে যেহেতু হবে, প্রচুর লাইটিং হবে, তো বিদ্যুৎ কিন্তু আমাদের এমনি কিন্তু আমাদের লোডশেডিং নর্মাল সময়ই হয়, এই সময়ও দেখা যাবে যে লোডশেডিং হবে না, এটা আমার মানে বলার বা গ্যারান্টি দেওয়ার আসলে সুযোগ নেই। তো আমি বলবো আপনারা বিকল্প হিসেবে একটু চেষ্টা করবেন জেনারেটরের ব্যবস্থা রাখার। সড়কবাতি নিয়ে অলরেডি কথা বলেছি, আনসার সদস্য যারা থাকবেন, প্রত্যেক মন্দিরে আনসার সদস্য থাকবেন, তাদের ব্যাপারেও আপনারা একটু কনসার্ন থাকবেন, তাদের খাওয়া দাওয়া, তাদের মানে এই বিষয়গুলো নিয়ে, এটা নিয়েও অনেক সময় কথা হয়। তো আমি বলবো যে আমাদের কোনো মন্দিরের পক্ষ থেকে এরকম কেউ যেন না বলে যে তারা আসলে তাদের সেই মানে সার্ভিস দিয়েছে কিন্তু তারা সেই আহ্বানটা পায় না, এটা আপনারা একটু সচেষ্ট থাকবেন। আর সর্বশেষ কথা, ওই যে বিসর্জনের এখানে আবার আমি আসলে শেষ পর্যন্ত এসেছি, এখন আমি আপনাদের কাছে সিদ্ধান্ত চাই আমরা আসলে কি করব। এখন আমি একটু কথা বলা বন্ধ রাখবো, আপনারা আমাকে ডিসিশন দেবেন। আর হচ্ছে এখন হচ্ছে আরেকটা বিষয় বলি, যে রেজুলেশনটা আছে সেখানে বলা হচ্ছে সন্ধ্যার মধ্যে দ্রুততার সঙ্গে আমরা বিসর্জন সম্পন্ন করবো। আমাদের হচ্ছে আমরা আনন্দ করে সমস্ত সবকিছু শেষ করে হচ্ছে যে বিসর্জন দিয়ে যদি